প্রতিসমতা। তো এই ঘূর্ণন প্রতিসমতার ধারণাটি আমাদের একটু ডিটেলসে নিয়ে আসতে হবে। যেটি দেখো, একটি বস্তু এটি যদি হয় ঘূর্ণন অক্ষ, তার সাপেক্ষে একটি বস্তু বৃত্তাকারে ঘুরতেছে, মনে করো একটি বস্তু বৃত্তাকারে ঘুরতেছে। কিভাবে? ওমেগা সমকোণিক বেগে একটি বস্তু বৃত্তাকারে ঘুরতেছে, যেটি হলো ওমেগা সমকোণিক বেগে। তো সেই বস্তুটি এরকম আমরা অনেকগুলো বস্তু কণার সমষ্টি আকারে চিন্তা করতে পারি। দেখো, এখানে একটি কণা আছে, যে কণাটি সেন্টার বরাবর গমনকারী অক্ষের সাপেক্ষে এই বরাবর কেন্দ্র বিমুখী বল লাভ করে। এখানে থাকা অনুরূপ আরেকটি পয়েন্ট আছে, যে কিনা এদিকে কেন্দ্র বিমুখী বল লাভ করে। যেমন এটিকে আমি 1 নম্বর কণা বলতে পারি, এটিকে 2 নম্বর কণা বলতে পারি। আবার এটাকে মনে করো 3 নম্বর কণা বললাম, এটাকে মনে করো 4 নম্বর কণা বললাম। তাহলে দেখো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের তারেক স্যার, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দীর্ঘদিন পর তোমাদের সাথে একটি সেশনে আসলাম। আজকের সেশনটি হবে মূলত ক্র্যাশ রিলেটেড, প্রজেক্টাইল মোশন অফ এ প্রজেক্টাইল। তো সেখানে তোমাদের আলোচ্য বিষয় দিতে আমরা কয়েকটি গ্রাফ নিয়ে আলোচনা করব। মোশন অফ এ প্রজেক্টাইল, এই গ্রাফিক্যাল আলোচনায় আমরা যেটি মূলত ফোকাস করব সেটি হলো ভি ভার্সাস টি, ভি এক্স ভার্সাস টি, ভি ওয়াই ভার্সাস টি, এক্সেলারেশন ভার্সাস টি। তো এই জিনিস, আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা নবম শ্রেণীতে অধ্যয়ন করতেছো তাদের জন্য আজকের টপিকটি হবে গড় বেগ এবং গড় দ্রুতি নিয়ে। গড় বেগ এবং গড় দ্রুতির ধারণাতে আমরা স্পষ্ট করে জেনে আসছি বা জানতে পারি আমরা বা জেনে থাকবো যে এভারেজ ভেলোসিটি বা গড় বেগ হলো টোটাল ডিসপ্লেসমেন্ট, মানে হলো মোট সরণ ডিভাইডেড বাই টোটাল টাইম, মোট সময়। এরপরে দেখো, এভারেজ স্পিড যেটি বলতেছি আমরা, গড় দ্রুতি, সেটি হলো মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তো এখন এটিকে একটু আলোচনা করার ক্ষেত্রে, যেমন আমি এখানে যেহেতু বলেই ফেলেছি ডিসপ্লেসমেন্ট বা সরণ, সরণ যেহেতু ভেক্টর রাশি, কাজেই আমাদের এভারেজ ভেলোসিটি বা গড় বেগ হলো ভেক্টর রাশি। সমসাময়িক যেহেতু আমাদের দূরত্ব